সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দের সঙ্গে ছাত্র শিবিরের মতবিনিময় সভা। সার্জিস হাসনাতের গাড়ির সাথে কি হয়েছিল, থাকছে বিস্তারিত প্রতিবেদন। চিন্ময়ের গ্রেপ্তারে হাসিনা কুমিরের কান্না কাঁদছে, যা বলছেন রিজভী। ইসকন ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের বিক্ষোভ। ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দের সঙ্গে ছাত্র শিবিরের মতবিনিময় সভা। জুলাই বিপ্লবের চেতনার সুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দর সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। এ সময় বৈঠকে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ইসলামী শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সার্জিস হাসনাতের গাড়ির সাথে কি হয়েছিল, থাকছে বিস্তারিত প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগের দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা দেখা যাচ্ছে। বুধবার দুইজনই তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে পোস্ট করেছেন। নিজেদেরকে শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি উল্লেখ করে তারা লেখেন, মারবা পারবা না, মনে রেখো শহীদরা মরে না। তাদের এই পোস্ট দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য সমন্বয়করাও তা শেয়ার করেন। বুধবার রাতেই হত্যা চেষ্টার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেন। বৃহস্পতিবার দুপুরে ছবি সমেত আরেকটি ফেসবুকে স্ট্যাটাস দেন মিস মাসুদ। তিনি দাবি করেন যে হাসনাত আব্দুল্লাহকে আরেকবার ঢাকা যাত্রাবাড়িতে গাড়ি চাপাই দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে সার্জিস আলমও ফেসবুকে লেখেন যে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়ির পিছনে থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চিন্ময়ের গ্রেপ্তারে হাসিনা কুমিরের কান্না কাঁদছে, যা বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা এখন কুমিরের কান্না কাঁদছেন। অন্যদিকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে, অথচ যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করল সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেদিন তাদের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দেয়নি। রিজভী বলেন, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছিলাম, দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথা নত করবে, এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। 18 কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না। দেশকে বাঁচাতে কিভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। 5 আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে। ইসকন ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের বিক্ষোভ। চট্টগ্রামে সরকারি পাবলিক প্রসিকিউটর শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার দায়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ও তার প্রধান পৃষ্ঠপোষক ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের প্রধান সমন্বয়ক হাসান আরিফ বলেন, শেখ হাসিনার 16 বছরের অপশাসনের দোসরদের মধ্যে ইসকন অন্যতম। আমরা লক্ষ্য করেছি 5 আগস্টের পর থেকে ইসকন ক্রমাগত সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তিনি আরো বলেন, আমরা 1 সপ্তাহ আগে এই রাজু ভাস্কর্য থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাওয়া কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিককে জাতীয় বেঈমান ঘোষণা করেছিলাম। তাদের দাবি যে সত্য ছিল তা এই হত্যাকাণ্ডে প্রমাণ হয়ে গেল। তারা যদি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কথা না বলতেন তাহলে দলটির দোসর ইসকন কোনোদিন এদেশে রক্তপাত ঘটাতে পারত না। জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক গালিব হাসান বলেন,
আওয়ামী লীগ বারবার ইসকন সহ বিভিন্ন রূপে ফিরে আসবে। তাই আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এ দাবি আদায়ে ছাত্র জনতাকে সবসময় সোচ্চার থাকতে হবে। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ ওয়াহেদ বলেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে সভা সমাবেশ করে উস্কানিমূলক কথা বলছিলেন। এ অবস্থায় সরকার বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করেছে। অথচ ভারত তাকে গ্রেপ্তারের বিরোধিতা করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। চিন্ময়ের সঙ্গে বুদ্ধিজীবী ফরহাদ মজোহার সাক্ষাৎ করায় তার গতিবিধি পর্যবেক্ষণ করার আহ্বান জানান এ ছাত্র জনতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহ ও শারজিজ আলমকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, যেসব ছাত্র জনতা জুলাই আগস্ট বিপ্লবে সম্মুখ সারিতে ছিলেন তাদের আপনারা নিরাপত্তা দিন। বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুল রহমান হিন্দু জাতিগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের বন্ধু, আমাদেরই ভাই। আমরা একসঙ্গে এদেশ স্বাধীন করেছি, আওয়ামী ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছি। আমরা ভবিষ্যতেও কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।